মেহেরজান চরিত্র দোষের লিগা সিরাজের লগে পলাইছে। আমার লোকে পলাইলো কই? চুপ কর বেদব। চুপ করুম কে? মেহেরজান তো নিজের ইচ্ছায় গিয়ে আমার বাড়িতে উঠছে। মেহেরজান এখন গাজী সাহেবের বউ, আমরা চাইলেও মেহেরজানের এই গ্রামে রাখতে পারবো না। মেহেরজান তো আমারও বউ। তোমার বউ আসিল, কিন্তু গাজী সাহেবের বিয়ে করার পর মেহেরজান এখন তোমার বউ নাই। কি একটা ঝামেলা! কার বউ কে বিয়া করছে, কে কার জামাই দাবি করতেছে? সেই আইলা বউ, সব কিছু শেষ করে আইলা। খালা, আমি রাজার বউ, এর লেগে এখানে আহিনি। রাজার জীবন বাঁচানোর লেগে আইছি। খালা, মেহেরজান না হইলে আজকে গাজীর লোকজন আমার জিন্দা দাফন করতেছিল। সব ঝামেলা হয়েছেই তুই মেয়ের জানের লাইগা। ওই যদি তোরে ছেড়ে না যাইতো তাহলে তুই গাজিরে বিয়াও করতো না, আর এত ঝামেলাও হইতো না। খালা, আমি এমনেও এখানে থাকবো না, এত কথা কয়া লাভ নেই। কি কইলা তুমি? আচ্ছা, তোমরা কি জীবনটারে খেলনা মনে করো? মনে চাইলে আর অমনি বউ হয়ে আইলা, আবার মনে চাইলে চইলা গেলা, আবার অহন কইতেছো এখানে থাকবা না। খালা, তুমি মেহেরজানে কিছু কইও না। হ্যারিস চইলে থাকবো, নাহলে চইলে যাইব। আচ্ছা, যা হইব পরে দেখা যাইব। খালা, আমি যে এই গ্রামে আইছি কেউ যেন টের না পায়। কেন? মানুষ টের পেলে কি হইব? ঝামেলা আছে। কোনো ঝামেলা নাই, তুমি ঠিক থাকলে কেউ কিছু করতে পারবো না। খালা, একটু ঝামেলা আছে, তুমি কাউরে কিছু বুঝতে দিও না। আচ্ছা ভাজান, কি এমন ঝামেলা যে জামাইয়ের বাড়িতে বউরে লুকাই থাকতে হইব? খালা, আমি তোমার পরে সবকিছু বুঝাই কম, এখন তুমি কাউরে কিছু কইও না। আচ্ছা ঠিক আছে, রাইত হইছে, আমি বাইতে গেলাম। ও রাজার দিকে খেয়াল রাখিস। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালো নাই রে মা, বেশি ভালো নাই। কেন চাচা, কি হয়েছে? আমার কথা বাদ দে তো মা, ওখানে তুই কখন আইলি? চাচা, আমি বাপের বাড়িতে 1 বছরের বেশি হয়ে গেছে। কস কি মা? তোর স্বামী সংসার স্বামীর সংসার আর নাই চাচা। নাই মানে কি কস তুই? তোর সংসার কি হয়েছে? এক কাল নাগিনী আমার সংসার উজাড় করে দিয়ে চলে গেছে। কালনাগিনী? ওর নাম কি? ওই কালনাগিনী কোন গ্রামে থাকে ক? তুই শুধু আর ঠিকানা ক, আমি ওর দেখা ছাড়ব আমার ভাস্তির সংসার ভাঙছে। নাম মেহেরজান। আর কইতে হইব না, ওই কালনাগিনী আমারও দংশন করছে। তুই শুধু ওই কালনাগিনীর বাপের বাড়ির ঠিকানা ক, বাকি সব আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যা, আমি দেখতেছি। ঠিকানা যখন পাইয়া গেছি তখন আর দেরি করুন যাব না। ওই চল। রে রাজা, আজস নি বাড়িতে? রাজা, কই রে খালা? তোরা আমার উঠানে কি চাস? ওই তুই কাল লগে কেমতে কথা কস? এই হারামির বাচ্চা, তোরা আমি খাইছি। ওই রাজা, এই এই এখন ধরো কেন আমারে? হেরা যখন আমার ঘর উজাড় করছিল তখন তো থামাও নাই। রাজায় তো ঠিকই কইছে, পোলাডারে এতিম অসহায় পাইয়া সবাই ওর লগে অবিচার করছে। জাগরটা খাইয়ে নিজের পেট চালাস, তাগর লোকে আবার চোখ রাঙিয়ে কথা কস? হয় হয়, তোরটা খায়। আমার মাগ না খাওয়ায় কেউ, আমি কাম করে খাই। আইস থেকে আমি ওই গ্রামের একজন, তোরা যেমন। যা চইলা যা আমার এখান থেকে, আমি কাউরে মানুম না, জানে মারা ফেলুম। সাব্বাস রাজা, এই দুনিয়া দুর্বল গলে গেনা। এই যে তোরা আর কোনোদিন রাজার ঘরের দিকে চোখ তুলে তাকাইবি না, যা কইতেছি অন যা। এই সাহসটা আগে দেখাইলে ভালো করতি। খালা, গ্রামের ভিতরে আমার সঙ্গে অনেক দেখছি, আর না। আচ্ছা, মেহেরজান কি তোর ঘরে আছে? ও খালা আছে। চল ঘর চল।
ওই ডাক দে। তাও সাহেব বাইতে আছেন, একটু বাইরে আহেন, দেখেন কেডা আইছে। আসসালামু আলাইকুম গাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হাই! সত্যি করে কত মাইয়ে কই? বিশ্বাস করেন গাজী সাহেব, মেহেরজান আমার বাড়িতে আহে নাই। আহে নাই? ওই হারামি, তোর মাইয়ারে লুকাই রাখবি কই? ফালায় ফালায় তোর মাইয়ারে বাড়ি করে দে, নইলে তোকে বাড়ি ঘর দুয়ার সব চালাইয়া পড়াই আমি সরকার করে দেবো। হাসা করে কইতাছি, মেহেরজান আমাগো বাড়িতে নাই। ওই টিয়া খুঁজে দেখ কই আছে। নষ্ট মাইয়া পেটে ধরছস, আবার বিশ্বাস করার কথা কস। ওই তোকে বিশ্বাস করুম কেমনে? সত্যি সত্যি তোর মাইয়া খুঁজা দে, নইলে তোকে মাইয়া আমি একদম গঙ্গে ভাসাই দেবো। গাজী সাহেব, ঘরে কেউ নাই। ঠিক আছে, আমার ব্যবস্থা আমি করতেছি। এই চল। শোন বাপ, আমার মনে হইতেছে সিরাজ আর রফিক একটা না একটা ঝামেলা করবই করব। করুক, আমিও সারুম না। তুমি একলা সবার লগে পারবা? যতক্ষণ পারুম ততক্ষণ সারুম না। আমার মনে হইতেছে আজকে সন্ধ্যায় ওরা একটা না একটা ঝামেলা করবই করবে। সন্ধ্যার পরে কেন? আরে দিনের আলোয় ওরা মানুষের সামনে কিছু করবো না, তয় ওরা তো চুপ থাকারও মানুষ না। জীবন দিয়ে হইলেও আমি মেয়ের জানের রক্ষা করুন। কেন আমারে রক্ষা করবা? আমি তো তোমার স্বামী হিসেবেই মানি। দুনিয়ায় স্বামী স্ত্রী সম্পর্ক সব না, মানুষ হিসেবেও তো মানুষের কিছু দায়িত্ব আছে। আর কত করবা আমার লাইগা? তুমি তো আমার বাঁচাইতে জীবনে মায়া করো নাই, ফজল গাজীর বাড়ি ছাড়ছো আমার লাইগা। আরে হইছে, কখন কি করল যায় এটা ভাবতে হবে। আরে বাবারে, ঘর খুলে দেখ না, ঘরে আছে নাকি? এই ভিতরে তো কেউ নাই। রাজাও নাই? না বেটা, এই বৃষ্টির মধ্যে গেল কই? আরে বাবারে, তোরা এই গ্রামের লোক, তোরা জানোস না ওরা কই যাইতে পারে? হ, আমি জানি। তাইলে কই? আরে হাসিমুন খালার বাড়ি যাইতে পারে, কিন্তু আবার কিন্তু কি? এই কোনো কিন্তু কিন্তু না, হাসিমন খালার বাড়ি দিল। আরে আমরা যদি এইভাবে হাসিমুন খালার ঘরে দিয়ে হামলা করি, গ্রামের লোকজন আমাকে মাইরা ফেলবে। আরে বাবারে, বাবারে ওই গ্রামের আমি দেখুন, তারপর তোরা চল আমার লগে চল। কাজী সাহেব, আপনি কি দেখবেন? আপনি তো আর এই গ্রামের না। গ্রামে আমি কিছু উল্টা পাল্টা করলে আমার এই গ্রামে থাকতে দিব না। আরে বাবারে, মাথা গরম করিস না তো, প্রয়োজনে আমার গ্রামে আমি তোকে ঘর তুলে দেবো, তারপর চল চল চল। নিজের বউরে রাখতে পারে না, তোরা নাকি বাড়িতে নিয়ে আশ্রয় দিব? ওই শোন, আমার কামনা করে এক চান্দেও কোথাও যাইতে পারবা না। আপনি আমরা ঠেকাইতেও পারবেন না। কে তোরা গাজীর ক্ষমতা দেখতে চাস? ঠিক ভাই, ঝামেলা করো না, চলো। আলাই আর এক গ্রাম থেকে আইসা আমার ঘরে ধমক দেয়। ওই, এই তল্লাটের প্রতিটা এলাকায় আমার ক্ষমতায় চলে, আমার লগে চল, নাইলে তোকে এক একটারে মাইরা টুকরা টুকরা করে বস্তা ভইরা ওই হাঙ্গরার কুমিরে দিয়া খাওয়ামু। তারপরে আমি আমার মেহের জানরে খুঁজব, বুঝছস? শুনেন, আমি হাসিমুন খালার ঘর দেখাই দিতে পারবো, এরপরে কিন্তু আমি আর কিছু জানি না। আরে বাবারে, ঠিক আছে, তোর ওই ঘর দেখাই দিস, তাতেই চলবো। তো চল 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 চল। শোন, তোরা এখানে থাক, আমি আইতাছি। তুমি কই যাইবা খালা? রফিক আর সিরাজে মিলা ওই ফজল গাজীরে আমার ঘরে নিয়ে হামলা দিব। তাহলে আপনি যাইবেন কেন? আপনার বিপদ হইব না? আরে ওরা আমার ঘরে হামলা দিব আর আমি লুকায় থাকুম?
তাইলে আমিও যাবো খালা তোমার লগে। না না, তোর আমার লগে যাইতে হইব না, তুই মেহেরজানের লগেই থাক। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে খালা? এত সোজা? তুই খালি দেখ তোর হাসিমুন খালার কেরামতি। গাজী সাহেব, এটা হাসিমুন খালার ঘর। আরে বাবারে, তোরা তো তাহলে ছিল, তো ডাক তুই ডাকতাস টাকা দেখ কই আছি। আমি ডাকবো, আর পারবো না। এই বেটা তো জ্বর আসছে। দেখ তো বাপ, তুই দেখ তো। কিরে খালা তো করে নাই? আরে না ডাকাত ডাকাত, কে কোথায় আছো? তাড়াতাড়ি বাইর হও, আমার ঘরে ডাকাত পড়ছে। কে কোথায় আছো? আমার বাড়িতে ডাকাত পড়ছে। খালা 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 তো দেখি কোনো কথা হইতেছে না। ভাই গ্রামবাসী সব কিন্তু চলে আইবো। যদি পালার মালিক কিন্তু জানে বাঁচতে পারবো না। অগাছি আগে যান পরে মেহের যান, বাঁচতে হইলে তোরের গতি বাড়া। খালা তো ওই রাজা, খবর শুনছস? গ্রামে তো ফজলে ধরে ফেলাইছে। ভালো হয়েছে। আরে ভালো হয় নাই রে, ফজল তো মেহেরজানের দাবি করতেছে। দাবি করলে হইব? মেহের জানের মত থাউন লাগবো না? আরে ভোলা রে, মেহেরজান তো ফজল গাজীর বউ। আমি কারো বউ না, সবাই আমার জোর করে নিজের দাবি করে। আরে পোড়ামুখী, কেউ তোরে জোর করে দাবি করে না, তুই বেটা গো ঘাড়ে যায় পড়স। খালা তুমি এমনি করে কইও না তো। চুপ কর বেকল, একটু চিন্তা করতে দে। খালা চিন্তার যাই করো, ফজলের রাতে মেহের জানে তুইলা দিও না। ফজল মেহের জানরে জানে মারা ফেলাইবো। আচ্ছা, আমি একটু ভাইবা দেখি কি করণ যায়। কি লজ্জার ব্যাপার! এই মাইয়ার লিগা এত কিছু ঝামেলা? শুনলাম রাজার লগে বিয়ে হওয়ার আগেও এই মাইয়ার মুখে চুনকালি মাখছে। আমরাও শুনছি মায়ের অনেক বন্ধু আছে। এই যে সাধু জনেরা, সাবধান, এত ভালো সাইজেন না আপনারা। সারা দুনিয়াতে মেহের জান একলা কাম করছে, আর আপনারা সাধু না? এই রাজা, কি কইতে চাস তুই? আমার বাড়িতে বিচার বহাইছেন কেন? ফজল গাজী মেহেরজানরে নিতে চায়। কেন? মেহের জানকে নিলামের মাল? এই বেটো, তোর নিলামের মাল মানে? নিলামের মাল না হইলে ফজল গাজী মেহের জান লই দেখছে কেন? ফজল গাজী নিতে চায় কারণ মেহেরজান ফজল গাজীর বিয়ে করার বউ। মেহের জান তো আমারও বিয়ে করা বউ ছিল। তোর বিয়ে করা বউ তো আমরা ভাগে নিয়ে যায় নাই। মেহেরজান চরিত্র দোষের লিগা সিরাজের লগে পলাইছে। আমার লোকে পলাইলো কই? চুপ কর বেটো। চুপ করুম কে? মেহের জান তো নিজের ইচ্ছায় গিয়ে আমার বাড়িতে উঠছে, আমি তো এর জায়গা দেই নাই। গ্রামবাসী শেষে এর মুখে সুনকালি মাইখা আমার ঘর থেকে বের করছি। চুনকালি মেহের জানের মুখে না দিয়া তোর মুখে দেওয়া উচিত ছিল। এই বেটো চুপ। আমি আমার বউ নিতে চাই। গাজী সাহেব, আপনিও চুপ থাকেন। মেহেরজান গাজীর লগে যাইব না। আপনি কইলে হইব? কেন? আমার কোনো মত থাকতে পারে না? তোমার মতামত দিয়ে তো এতদিন যা খুশি তাই করছো, এখন আমরা যা কমু তাই করতে হইব। আমি কেন এমন করছি কেউ আমার কাছে জানতেও চাইলো না, খালি আমার চরিত্রহীন আর নষ্ট করে শাস্তি দিয়া গেল। চরিত্রহীন রে সত্যি করে কি পায়ে ধরে সালাম করুম? মেহেরজানের এই গ্রামে জায়গা নাই, ও এই গ্রামে থাকলে আমাকে গ্রামের ইজ্জত নিলামে উঠবো। মেহের জান যদি থাকতে চাই তাহলে কেউ বাইর করতে পারবো না। ওই মিয়া, তুমি কইলে হইব নাকি? তোমরা কইলে হইব। হন রাজা, মেহেরজান তরে রাইকা অন্য পুরুষের লগে গেছে গা। তার লাগেও তো থাকতে পারে না। এরপরে করছে ফজল গাজীরে দেয় বিয়া। এমন মাইয়া কেমনে রাখবা তুমি? আমি এত কিছু বুঝি না, আমি শুধু বুঝি মেহের জান গাজী বাড়িতে ভালো থাকবো না, ফজল গাজী মেহের জানের অত্যাচার করবো। আপনারা বিশ্বাস করেন, আমি মেহেরজানরে খুব মহব্বত করি, খুব পেয়ার করি। আমি মেহেরজানরে মনের থেকে ভালোবাসি। আপনি আপনারও সামনে কথা দিলাম,
আমি মেহেরজানরে কোনো দুঃখ কষ্ট দেব না। আইনও কিন্তু ফজল গাজীর পক্ষে। মেহেরজান এখন গাজী সাহেবের বউ, আমরা চাইলেও মেহেরজানের এই গ্রামে রাখতে পারবো না। মেহেরজান তো আমারও বউ। তোমার বউ আসিল, কিন্তু গাজী সাহেবের বিয়ে করার পর মেহেরজান এখন তোমার বউ নাই। কি একটা ঝামেলা, কার বউ কে বিয়া করছে, কে কার জামাই দাবি করতেছে। শোনো, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো এই মামলা কিন্তু কোর্টে উঠবো। হ্যাঁ, কোর্ট থেকে সমাধান দিব মেহেরজান আসলে কার বউ। না না, আমি মেহেরজান রে কোর্টে উঠাতে চাই না। তাইলে আমার বউ আমারে দিয়ে দাও, নইলে আমি কোর্টে যাবো। আর কোর্টে গেলে এই সব গ্রামবাসীরই কিন্তু গিয়া কোর্টে হাজির হইতে হইব। না, এইসব ঘটনা কোর্টে গেলে গ্রামের ইজ্জত থাকবো না। না না, আমি আপনার কথা মানি না। তুমি না মানলে নাই, এসব নিয়ে আমরা ভাবি না। আচ্ছা, রাজা তো মেহেরজানের তালাক দেয় নাই, তাইলে মেহেরজান ফজল গাজীর বউ কেমনে হইল? এইটার জবাব মেহেরজান কোর্টে দিব। আমি তো এর সবের কিছু জানতাম না, আমি শুধু মেহেরজানরে বিয়ে করছি। শোন রাজা, এই মাইয়ার মামলা যদি কোর্টে ওঠে এই মাইয়ার কিন্তু জেল হইব। না না, আমি মেহেরজানের জেল চাই না। তাইলে সমাধান এখন একটাই, মেহেরজান রে গাজী সাহেবের সাথে দিয়ে দাও। হ্যাঁ, এই জেল জরিপানার থিকা তার সে গাজীর বাড়ি যাবে ভালো। রাজা যদি ঝামেলা না করে তাইলে মেহেরজান মেসে যাইব। রাজার থিকা তালাক না নিয়া মেহেরজান কিন্তু গাজীরে বিয়া করছে, আইনের চোখে কিন্তু মেহেরজান অপরাধী। তাইলে গাজী সাহেবের কথা দিতে হইব, ফজল গাজী মেহেরজান রে কোনো শাস্তি দিব না। মেহেরজানরে জেলে দিব না, আপাতত এতেই খুশি থাক তুই। আপনারা কেউ আমারে কিচ্ছু জিগাইলেন না? তোমার আবার কি জিগামু, তুমি কর কিছু সুযোগ রাখছো? একজন খুনিরও নিজের পক্ষে কথা কওয়ানোর সুযোগ থাকে। আপনারা আমাগো গ্রামে বিচার করতে আইছেন, আপনারা আমার মুখে কিছু না হইলেই আমার শাস্তি দিয়া দিলেন। মেহেরজান, তোমার কিছু খবর থেকে তুমি কও। রাজার লগে বিয়া হওয়ার আগে আমি আমাকে পাশের গ্রামের বাবলুরে ভালোবাসতাম। গ্রামের লোকজন আমার লগে বাবলুরে দেখা আমাদের লেগে সালিশ বসায়, বাবলুর লগে আমারে বিয়া দিতে চায়। বাবলু পলায় গেলে গ্রামের লোকজন আমার গ্রাম থেকে বাই করানোর শাস্তি দেয়। তখনও কেউ আমার কোনো কথা শুনে নাই, এখনো কেউ আমার কোনো কথা শুনতেছে না। রাজার লগে তোমার বিয়ে হইলো কেমনে? শুনো রাজা, আমার বাপ মায় আমারে পাপি ভেবে তোমার লগে বিয়া দিছিল। আমি তোমারে মানতে পারি নাই, কারণ আমি তো কোনো পাপ করি নাই। তাহলে আমি পাপের শাস্তি কেন পাবো? বিশ্বাস করো রাজা, তুমি গরিব বইলা না, আমি তোমারে মানতে পারি নাই শুধুমাত্র শাস্তির কথা ভাববা। আমার কাছে তোমার লগে বিয়া হওয়াটা একটা শাস্তি আছিল। আর সিরাজ, রাজার রেখা সিরাজের কাছে গেছো কেমনে? রাজার লগে বিয়া হওয়ানোর পর সিরাজ আমার পিছে লাগছিল। সিরাজ আমারে বারবার বুঝাইছে যে হ্যাঁ আমারে ভালোবাসে। ও, আর তুমি এমনি পড়তে গেলা? আমি হেরে বিশ্বাস করছিল। ঘরে জামাই থাকতে পরপুরুষের বিশ্বাস করে, এ তো বিরাট চরিত্রহীন। আমি জানতাম না সিরাজ বিবাহিত আছিল। আর তাছাড়া আমি রাজার কাছ থেকে মুক্তি চাইছিলাম, কারণ রাজার লগে বিয়াটা আমার কাছে একটা শাস্তি আছিল, আমার দম বন্ধ হয়ে যায়। তাইলে ফজল গাজীরে বিয়া করছো কেন? সেইটা আরেক ঘটনা। থাক থাক, তোমার আর কোনো ঘটনা হওয়ার দরকার নাই, তুমি ফজল গাজীর লগে যাও। আপনারা শুনেন মেহেরজান কি কইতে চাই। রাজা, তুই কি পাগল হইছ? এই মেয়ের আর কি হুনুম কথা? গাজী সাহেব, আপনি আপনার বউ নিয়ে যান।